সার্ভে হয়ে গেল, পরের দিন সকালবেলা সকাল 6টায় আবার গেছে। কেন? গতকাল তো সার্ভে করলেন, আবার আজকে আসছেন কেন? না, একটা অশান্তি লাগাতে হবে, একটা ফিতনা লাগাতে হবে। গতকালকে হয়নি, ওই অশান্তি হলো, সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল। তার মধ্যে 17 বছরের একজন যুবক, সে গরিব, খেলনা বিক্রি করছিল, তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল। এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মোদি সাহেবের। আজকে মনে রাখবেন, এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে, এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই? কথা বলুন। কেন 77 বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম, আজকে পুরো লিকে লিয়ে খাওয়ার চেষ্টা করছে। সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে, কি রকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে। দেখুন কি প্রচার করছে। 1995 একটা আইন হয়েছিল, সেই আইনে নাকি আছে মুসলমান 4-5 জন যেখানে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে এটা আমার, সেটা ওয়াকফ হয়ে যাবে। শুনছেন? আচ্ছা, এটা কখনো হয়? এটা কখনো হয়? এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে। আরেকটা কথা মনে রাখবেন, আমার ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ হলো অশিক্ষিত, তাদের পেটে বিদ্যা নেই। এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে, তাদেরকে ইতিহাস পড়ানো হয়নি। তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর, আকবর, হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারতো। অবশ্যই বাবর, আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেন তারা ছিল রাজনীতির নেতা, আমরা ধর্মগুরুর লাইনের মানুষ। তাই বলে যায়, তারা মিথ্যা প্রচার করছে বাবর, আকবর, হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আরে শিক্ষা অর্জন করুন, জানুন, না জানলে জেনে নিন। যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে, মন্দির তো অনেক দূরের কথা, সাধারণের একটা জায়গা আছে, ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে, ওইখানে নামাজ হবে না। কেন? জোর করে ধর্ম হয় না, জোর করে গুন্ডাগিরি হয়। ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না। কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল। এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই? তাহলে ওয়াকফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? একদিকে যেমন ওয়াকফ বাঁচবে, অপরদিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে। হাত লম্বা করে তুলুন, দরকার আছে না নাই? এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে? কথা বলুন, একটা মিটিং করে দিলেই হয়ে যাবে? এই বাঁচাবার পন্থা আছে, হাত নাবান, বাঁচাবার পন্থা আছে। যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এই আন্দোলনকে আরো বাড়াতে হবে। কি বাড়াতে হবে না? হবে না? এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকী ভাই, অনেকে বলছে যে এত দেরিতে নামলো কেন? না বন্ধু, যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকফ সিগনেচার হয়েছিল, ভোটাভুটি হয়েছিল। সেই সময় কোনো দাদা, কোনো মুফতি মাওলানা কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করায় না, সেটা আব্বাস সিদ্দিকী করেছিল। শুনে রাখো, তাতে ভোটাভুটি সিস্টেমে 50 লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল, সেটা 3.5 কোটির উপরে লোকের স্বাক্ষর হয়েছিল। সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে ওয়াকফের বিরুদ্ধে সই করো, যে আমরা ওয়াকফ বিল চাই না, আমাদের যেটা আছে সেটাই থাক। বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা শোনো, আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না, প্রতিটা জায়গায় করে করে, প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে। প্রয়োজন হলে আমরা ব্রিগেড যাব। আপনারা প্রস্তুত আছেন? হাত তুলে বলেন, প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? হাত নামান। ওই কে কে আসবে প্রশ্ন করবেন না, কে কে আসবে প্রশ্ন করবেন না। আমি একা থাকবো, সঙ্গে আওলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের? হাত তুলে বলেন, অসুবিধা আছে? কেন? আমরা জানি
আমরা জানি, ইতিহাসের পথে সাক্ষী দিচ্ছে, যতবার আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, সংখ্যা বেশি হলে আমরা জিতিনি, আমরা সংখ্যা কমে জিতেছি। সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যদি মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য, হারতেই হবে। কেন? মুনাফেক তোমার ঘরের ঘাঁটি টাটি প্ল্যান সব জানিয়ে দেবে। কেন? আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে। কটায় আজান হবে? টাইম আছে? তার টাইম আছে, আর 5 মিনিট বলবো? একটু সবাই সাক্ষী দেন, কেন কাজ কাম ছেড়ে এসেছে। 5 মিনিট, হ্যাঁ, একটু মন দিয়ে শোনেন। আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না, পাড়ায় চোর পড়েছে, সবাই বেরিয়ে পড়েছে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আর চোরও ওই বিষখানে ঢুকে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো, বলছে না? বলে না? আরে কলকাতায় ভিআইপি জায়গা ওয়াকফের রাজ্য সরকারের আজকে আমলা বলেন, নেতা লিডার বলেন, তারা সব দখল করে বসে আছে। তারা আবার ময়া কাঁদা নেবে, কাঁদছে মুসলমান, চিন্তা করেনি আমরা তোমাদের ওয়াকফ বাঁচিয়ে দেবো। আচ্ছা বলুন, এটা কি ধোঁকা নয়? কথা বলেন, ধোঁকা না? ধোঁকা নয়। কেন? আমরা নাম ধরে বলতে পারি, কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে, তার কবরের ওপরে দোকান হয়ে গেছে, ওটা ওয়াকফের জায়গা। আমি বললাম না আপনাদের পীর গোড়াচাঁদ আব্বাসী হুজুরের 900 বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত? 92 শতক। তাহলে এই লড়াইটা করতে হবে, কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফেককে নিয়ে নয়। এই লড়াই আমরা সংগঠিত হব। প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে, প্রকৃত যারা ইমানদার, আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি। ইনশাআল্লাহ এই লড়াইয়ের শেষ ইনশাআল্লাহ আমরা করেই দেখাবো। বলুন ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি। এই নদী পার হলেই উপারে চুচুড়ায় একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, 1000 বছরের, যারা আজকের বাজার 10-20 হাজার কোটি টাকা, সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে, এই রাজ্যে তালা মেরে দিয়েছিল। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না। মাত্র 12 থেকে 15 হাজার যুবক নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন করেছিল। তালা খুলে আসর মাগরিবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা। কারণ ইমানদার কখনো হুকুমতকে ভয় করে না, ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে। ইমানদার বোমকে ভয় করে না, কামানকে ভয় করে না, বন্দুককে ভয় করে না, শাসকের রক্তচক্ষুকে ভয় করে না। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। তাই যখন আমরা 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4টে পার হচ্ছে, আমরা দাবি রেখেছি নামাজ পড়বো, তারপরে ঘরে যাব, আর নাই খাটিয়া করে যাব। তখন র‍্যাব না বাজছে, র‍্যাব ভয় দেখাচ্ছে, র‍্যাব না বাজছে। আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14-15 হাজার র‍্যাব নিয়ে বিয়ে পিটবে, সংবিধান বিরোধী কাজ করবে। কাল থেকে যেখানে পাবো সেখানে আমরাও পিটিয়ে দেখিয়ে দেবো। এ দরকার আছে না নাই? আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠি খাবার জন্য, মার খাবার জন্য, ভিক্ষা লিবার জন্য? আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি, আগামীতেও করবো না। ঠিক না বেটি? তুমি আমার মসজিদে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ। ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি। তাই আজকে সংখ্যা কম মেরে নেবে, কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের হক আদায় করে দেখিয়ে দেবো। সংবিধান রাইট দিয়েছে না দেয়নি? কথা বলুন, দিয়েছে না দেয়নি? আব্বাস সিদ্দিকী ফালতু বকছে না। সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে, রাইট আছে তুমি প্রতিশোধ নাও, রাইট। আর মনে রাখবেন, ইসলাম জুলুম করাকে হারাম করেছে। ভাই বলছিল না ডিফেন্স করাকে ইসলাম জায়েজ করেছে। ডিফেন্স, আমাকে মারবে, আমার কবরস্থান, আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে, সেই অস্তিত্বের লড়াই চলছে। তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি লড়াই করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? কিন্তু এই লড়াইটা করবে কার সাথে? যারা বিগত 77 বছর যারা ওয়াকফ খেয়েছিল, মসজিদকে লুটেছে, মাদ্রাসাকে লুটেছে, কবরস্থানকে লুটেছে, তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি? এ কথা বলো।
কারণ এই সমাজে দুই ধরনের ওয়াকাফ নিয়ে লড়াই হচ্ছে। একদল লড়াই করছিস ভাই, তুইও তো ওয়াকাফ খেয়েছিস রে, তুই তো যারা ওয়াকাফ খাই তার সঙ্গে তোকে দেখা গেছে, তুই আজকে চিল্লাচ্ছিস কেন? সে বলছে ভাই বুঝিস না কেন, এ তো ভাগ দিত, মুদি নিলে ভাগ দেবে না, তাই তো লড়াই করতে নেমেছি। মুদি যদি ভাগ দেবে বলে, এ কিসের লড়াই আবার? কথা বুঝছেন না, বোঝেন না? আর আরেক দল লোক লড়াই করছে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব